তো বাইজিদ খান পন্নী যেমন 47-এর দেশ ভাগের সময় সে চায়নি দেশ বিভক্ত হোক, অর্থাৎ দ্বিজাতি তথ্যের ভিত্তিতে যেই বিভক্ত হয়েছিল দেশ পাকিস্তান, সে চায়নি। আরো মজার জিনিস হচ্ছে, যখন বাংলাদেশ হয়ে গেল, পাকিস্তান হয়ে গেল, এরপরে 1971-এ যখন পাকিস্তান থেকে বাংলাদেশ সবার যেই যুদ্ধ শুরু হয়েছে, সেই সময় বাইজিদ খান পন্নী তিনি বাংলাদেশের বিরোধিতা করে পাকিস্তানের পক্ষে রাজাকারি করেছেন। এটা আপনাদের জেনে রাখা দরকার। আমি এজন্য খুব স্পষ্টভাবে তার বই থেকে এই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাইজিদ খান পন্নী একদম নাম করা একজন রাজাকার ছিল। এই বিষয়টা জানতে হলে প্রথমে আপনাকে এটা জানতে হবে যে তার এই যে বইটা আছে, শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ ও প্রকৃত ইসলাম, এই বইটার 186 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে বাইজিদ খান পন্নীর ডাক নাম ছিল সেলিম খান পন্নী। বেয়াদবি না নিলে বলেন তো কি নাম? সেলিম খান পন্নী। এবং এই বইটার, এটা বাইজিদ খান পন্নীর নিজের লেখা বই, এই বইটার 86 নম্বর পৃষ্ঠায় লেখা আছে বাইজিদ খান পন্নীর বাবার নাম ছিল মেহেদি খান পন্নী, আর বাড়ির নাম ছিল দাউদ মঞ্জিল। আমরা আগেই জেনেছি তার বাড়ি ছিল টাঙ্গাইলের করটিয়াতে। এবার আপনাকে দেখাই, স্বাধীনতা যুদ্ধের একজন বীরুত্তম ছিলেন যিনি বেসামরিক, বঙ্গবীর কাদের সিদ্দিকী। বঙ্গবীর কাদের সিদ্দিকীর লেখা এই স্বাধীনতা 71, এই স্বাধীনতা 71 বইয়ের 624 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে বঙ্গবীর কাদের সিদ্দিকী নিজের চোখে দেখেছেন যে দাউদ মঞ্জিলের মেহেদি খান পন্নী এবং সেলিম খান পন্নী এবং তার ভাইদেরকে মুক্তিযোদ্ধারা পাকিস্তানের পক্ষে দালালি করার কারণে হাত পা বেঁধে করটিয়ার হাই স্কুল মাঠে বেঁধে রেখেছিল। এর মানে বাইজিদ খান পন্নী নিজেও রাজাকার, তার বাবাও ছিল রাজাকার। এই রাজাকারের বাচ্চা রাজাকার আমাদেরকে দেশ প্রেম শিখায়, যে নিজেও রাজাকার ছিল, তার বাবাও ছিল রাজাকার। এজন্য বাইজিদ খান পন্নীর নাম নেওয়ার আগে আমি অনুরোধ করব, যারাই বলবেন বাইজিদ খান পন্নী, আগে বলবেন রাজাকার বাইজিদ খান পন্নী। শুধু বাইজিদ খান পন্নী নয়, সাথে তার সিফাত সহ বলবেন, তার পদবি সহ বলবেন, তার উপাধি সহ বলবেন। তার পদবি উপাধি হলো রাজাকার বাইজিদ খান পন্নী। এই দেশদ্রোহী, এই রাষ্ট্রদ্রোহী ব্যক্তি দল গঠন করেছে হিজবুত তাওহীদ। যেহেতু সে স্বাধীনতার সময় দেশ বিরোধী ছিল, যে দলটা গঠন করেছে তার কার্যক্রম আমাদের এই দেশের স্বাধীনতা, শান্তি, শৃঙ্খলার সম্পূর্ণ বিপরীত এক সন্ত্রাসী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে হিজবুত তাওহীদ।